আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ঘর চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে টুকরো কাপড় দিয়ে নিশ্চয়ই ভাবছেন আজকে আমি কি দেখাবো। আমি আসলে সব সময় বলি যে ঘরের যা আছে তাই দিয়ে সুন্দর সুন্দর জিনিস আমরা কিন্তু চাইলেই বানাতে পারি। তো আপনাদের সাথে আজকে আমি যেটা শেয়ার করব, এখানে দেখুন কয়েকটি টুকরো কাপড় আমি নিয়েছি, প্রায় 4 পিস। এগুলো আসলে আমার যে জামা পায়জামা বানানোর পর যে ছোট ছোট টুকরো কাপড় রয়ে যায়, এই টুকরো কাপড়গুলো এগুলো দিয়ে আজকে আপনাদের খুব সুন্দর একটি কুশন কভার বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি এই কাপড়গুলোকে আয়রন করে নিব। কাপড়গুলোকে ভালো করে আয়রন করে তারপর আমি সাইজ অনুযায়ী কেটে নেব। আসলে আজকে আমি এক হাতে ভিডিও করতেছি, আজকে হয়তো অন্যান্য ভিডিও থেকে একটু আলাদা হবে। আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন। এভাবে করে আমি প্রত্যেকটি আয়রন করে নেব। দেখুন আমি ভালো করে ইস্ত্রি করে প্রত্যেকটা কাপড়কে 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি করে কেটে নিয়েছি। এখন আমি এগুলাকে জোড়া দিব। আপনারা চাইলে হাত দিয়ে জোড়া দিতে পারেন বা মেশিন দিয়েও দিতে পারেন। তো আমি যে ডিজাইনটা করবো সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি এইভাবে একটা নিলাম, এরপর আমি আরেকটা পিস নিব, এইভাবে এই জায়গাতে সেলাই করে দিব। এভাবে একটা একটা করে আমি সেলাই দিয়ে দিব। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে একটা পার্ট সেলাই করার পর আমি আরেকটি পার্ট একইভাবে নিব। তবে এখনের যে পার্টটা নিব, এখন ঠিক তার একটু এইভাবে দেখুন, যাতে আমার একটা কর্নার থেকে অপোজিটে আরেকটা আসে, সেজন্য তো দেখতে সুন্দর লাগবে। আমি প্রথমে এইভাবে করে আমি সেলাই করে দিচ্ছি। এইভাবে আমি বাকিগুলোও করে নেব। আমার প্রত্যেকটা পার্ট মোটামুটি জোড়া দেওয়া শেষ। এবার আমি ভালো করে আয়রন করে নেব। আমি এখানে একটি পুরাতন বালিশের কভার নিয়েছি।
আপনারা চাইলে শুধু এই কাপড়গুলোকে জোড়া দিয়েও বানাতে পারেন। আমি এই কাপড়ের উপর বসাবো। তো আমি দেখুন একটি পুরাতন বালিশের কভার, আমি যে কুশনের সাইজটা বানাবো তার সাইজ কাপড় নিয়ে নেব। যদি এখান থেকে নিই তাহলে আমার এতটুকু নিয়ে নিলেই হবে। আপনারা চাইলে মেজারমেন্ট টেপ দিয়ে এর মাপ নিয়ে নিতে পারবেন, আমি এমনিতেই নিয়ে নিলাম। আমরা এরকম আমাদের ঘরে অনেক বালিশের কাপড়ই পুরাতন হয়ে যায়, বা অনেক কাপড়গুলা বা বিছানা চাদরের মধ্যের জায়গাটা পুরাতন হয়ে যায়, কিন্তু সাইডটা ভালো থাকে। তো এই সাইড কিন্তু আমরা এইভাবে কাজে লাগাতে পারি, বা পুরাতন বালিশের কাপড়গুলোকেও কিন্তু আমরা কাজে লাগাতে পারি। আর করে যে টুকরাটা কাপড়গুলো থাকে ওইগুলো কিন্তু আমরা খুব সহজেই কাজে লাগাতে পারি, পরিণত করতে পারি সুন্দর সুন্দর কুশন কাপড় অথবা যে কোনো জিনিস। তো আমি এইটা নিয়ে নিচ্ছি। দেখুন আমার এতটুকু নিলেই হবে। তো 1 ইঞ্চি পরিমাণ আমি নিচ্ছি আমার সেলাই মার্জিন, আমি চারদিকে 1 ইঞ্চি পরিমাণ নিব। এটা কাটলাম আমার ফ্রন্ট সাইডের জন্য। আমি এখন ব্যাক পার্টের জন্য কেটে নিব। তো ব্যাক পার্টের জন্য আমি একটু বড় অংশ নিব। দেখুন আমি এই বন্ধ অংশটা নিয়ে নিচ্ছি, এতে করে যেটা হবে আমার নিচটা সেলাই করতে হবে না। তো আমি পিছনের সাইডের জন্য আমি কাপড় কেটে নিচ্ছি। একইভাবে অপর সাইডটাও কেটে নেব। আমি পিছনের সাইডটা একটু বড় নিচ্ছি, এতে যেটা হবে আমার আর চেইন লাগাতে হবে না। ইনশাআল্লাহ আমি আসলে কুশন কাভারে চেইন লাগানোর একটি ভিডিও খুব জলদি করব। আমার এক আপু রিকোয়েস্ট করেছেন, ওনার জন্য ইনশাআল্লাহ আমি খুব তাড়াতাড়ি দিয়ে দিব। তো আমার কাভারের পেছনের অংশও কাটা শেষ, আমি এটাকে সেপারেট করে দিচ্ছি। এটা যেভাবে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। সিস্টেমটা অনেকটা এইভাবে হবে, এতে করে যেটা হয় এর জন্য আলাদা করে কোনো চেইন লাগাতে হবে না, আমার কুশন কাভারের যে কভারেজটা হয়ে যাবে পেছনের। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে সেলাইটা করব। তো প্রথমে আমি এখানে কুশন কাভারটা বসিয়ে নিচ্ছি। আমি আগে চেক করে নিচ্ছি আমার চারদিক সমান হয়েছে কিনা। যদি সমান না হয় তাহলে আমি একটু সমান করে দিব। তো দেখা যাচ্ছে আমার চারদিক সমান হয়নি, তো আমি একটু সমান করে দিচ্ছি। এটা কিন্তু আমাদের যদি আমরা স্কোয়ার কিছু বানাই সেটা আসলে সমান কিনা তা দেখার একটা কৌশল হচ্ছে। এইভাবে যদি আমরা দেখি যে সমান হয়নি, আমরা যদি সমান করে দিই তাহলে কিন্তু আমাদের কাপড়টা অ্যাকুরেটলি স্কোয়ার হবে। এখন আমি দেখাচ্ছি, দেখুন এখন ঠিকই কিন্তু খুব সুন্দরভাবে স্কোয়ার হয়েছে বা চারকোনা সমান হয়েছে। এখন আমি যেটা করব যে আমার যে কাপড়গুলো আমি জোড়া দিয়ে রেখেছি সেটা আমি স্টার্ট করব। তো আমি যদি এখান থেকে স্টার্ট করি, আমি এভাবে প্রথমে যদি একটা সেলাই দিয়ে দিই, তারপর যেটা করব আমি
তারপর আবার আমি যদি এইভাবে একটা সেলাই দিই, দেখুন এইভাবে আমরা প্রত্যেকটা পার্ট বসাবো। বসানোর পর আমি ভালো করে আয়রন করে দিব। তো প্রথমে আমি বসাচ্ছি। আমি এই জায়গা থেকে সেলাইটা স্টার্ট করব। একটু মিলিয়ে মিলিয়ে বসাতে হবে। একবার বসানোর পরে চেষ্টা করবেন একটু আয়রন করে দেওয়ার। দেখুন আমি সেলাই করে বসিয়ে দিয়েছি, এখন আমি একটু আয়রন করে দিব। এরপর সাইডের দিকে আমি একটু বর্ডার দিব এক কালার কাপড় দিয়ে। আশা করি আপনারা চাইলে বর্ডার দিতে পারেন, আবার না দিলেও সমস্যা নাই। এরপর আমি কুশনটা তৈরি করব কাভারটা। আমার সেলাই দেওয়া কমপ্লিট। এখন আমি এর উপরে পিছনের অংশটা বসাবো। এখন আমি 4 কোণা সেলাই করে দিব। আমার কুশন কাভারটা তৈরি হয়ে গেছে। একইভাবে আমি টুকরো কাপড় দিয়ে আরেকটি কুশন কাভার বানিয়েছি, দেখুন অন্য একটি ডিজাইনে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করবেন, ওই পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।